হাই ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙ্গিলা পাটিসাপটা। তার জন্য এখন আমি একটি খিরসা তৈরি করে নিব। খিরসার জন্য 2 মুঠের মতো পোলাও চাল আমি পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে এটিকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব, আধ ভাঙা করে নিব। আমি নিয়ে এটিকে আমি 1 লিটার মতো গরুর দুধ অথবা যে কোনো লিকুইড দুধের মধ্যে আমি এটিকে রান্না করে নিব। পোলাও চালটি আধ ভাঙা করে নিয়েছি এবং হাফ কাপের মতো গুঁড়া দুধ, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটিকে রান্না করে নিচ্ছি। এবং আমি মিষ্টির জন্য এখানে খেজুরের গুড় ইউজ করব, যার কারণে আমি 1 কাপের মতো পানির মধ্যে আমি খেজুরের গুড় একটু জাল করে ঠান্ডা করে নিচ্ছি। ঘনত্বটা একটু পাতলা আছে, যার কারণে এখানে একটু আমি সুজি ইউজ করছি, দেখতেই পাচ্ছেন। তো এবং আমি যে ঠান্ডা করে রেখেছিলাম গুড়টি, সেটি এখন এই পর্যায়ে দিয়ে দিব। এইভাবে যদি খেজুরের গুড় যদি আপনারা একটু ফুটিয়ে ঠান্ডা করে যদি ডেজার্ট আইটেমে যদি আপনারা ইউজ করেন, তাহলে দুধটি কোনোভাবেই ফেটে যায় না। এখন আমি ঘনত্বটা কেমন হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এইভাবে করে ঘন করে খিরসা তৈরি করে এটিকে এখন আমি একটু ঠান্ডা করে নিব। এবং ব্যাটার তৈরি করার জন্য 2 কাপের মতো আতপ চাউলের গুঁড়া, 1 কাপের মতো ময়দা অথবা সুজি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে আমি এখানে হাফ কাপের মতো চিনি এবং পরিমাণ মতো কিছুটা আমি পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটি অল্প অল্প করে মিশাতে হবে, একবার অনেকটা দেয়া যাবে না। তো হাত দিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। তো এখন আমি যেহেতু রঙিলা পাটিসাপটা করব, তার জন্য আলাদা বাটিতে আমি কিছুটা বেটার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি রেড কালারের ফুড কালার আমি ইউজ করছি। আমি আজ 2 ধরনের কালার দিয়ে আমি রঙিলা পাটিসাপটা করব, রেড এবং গ্রিনটাও আমি আলাদা আরেকটি বাটিতে আমি এটি গুলিয়ে নিচ্ছি। তো একটি ভালোভাবে চামচ দিয়ে আমি গুলিয়ে নেওয়ার পরে একটি প্যানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবং সবুজটা আমি আগে একটি চামচের সাহায্যে আমি এটিকে অল্প অল্প করে আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি। তো এটিকে হয়ে গেলে আমি রেড কালারটাও ঠিক একইভাবে চামচের সাহায্যে আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি। এবং যে ব্যাটারটি আমি তৈরি করে রেখেছিলাম পাটিসাপটার জন্য, সেই ব্যাটারটা এখন আমি 2 থেকে 2.5 চামচের মতো দিয়ে দিব এবং আমি এটিকে প্যানটিকে আমি ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখতেই পারছেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে আমি 4 সাইডে ছড়িয়ে দিয়েছি এবং একটু শক্ত হয়ে আসলে আমি ভিতরে খেরসেটা দিয়ে এটিকে আমি স্প্যাচুলার সাহায্যে আমি ফোল্ড করে করে উঠিয়ে নিব। তো দেখতে পারছেন কতটা ইয়ামি এবং টেস্টি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ছিল আমার আজ রেসিপি রঙ্গিলা পাটিসাপটা। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।